মুসলিম রিলিজিয়নে আমরা যারা বিলং করি, মুসলমান হিসেবে আমরা আমাদের পবিত্র কোরআন, আমাদের আহ, হাদিসগুলো আমরা পড়ি বা পড়ে সেখান থেকে এই যে স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো শিখি। বাট অন্য ধর্মের যারা বিলং করে, অন্য ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন? তারা কিভাবে এই ব্যাপারটাকে সংবরণ করতে পারে, লোভ সংবরণ করতে পারে, অহমিকা সংবরণ করতে পারে? তাদের জন্য সাজেশনটা কি? তারা কি পড়বে বা কি করবে? তাদের ধর্মীয় যেই পুস্তকগুলো আছে সেগুলো তাদের জন্য কি সাফিসিয়েন্ট কিনা, বা সেগুলো সাফিসিয়েন্ট হলে তারা সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবে নিজেদের জীবনে? সো এখানে আপনার জি মতামত। স্যার, দেখেন আমরা সবাই মনে করি আমাদের ধর্ম সঠিক ধর্ম। এটা একটা সত্য কথা। একজন হিন্দু মনে করে তার ধর্ম সত্য, খ্রিস্টান মনে করে তার ধর্ম সত্য, আমি মুসলিম মনে করি আমার ধর্ম সত্য। আপনার নিজের এই তিনটার ভিতর দিয়ে যাওয়াই হচ্ছে গিয়ে একমাত্র উপায় যেভাবে আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য। আমি নিজে আমাকে আমি জন্মগত মুসলিম, কিন্তু আমি ইসলাম এই জন্য পালন করি না যে আমি জন্মগত মুসলিম এই কারণে। আমি খ্রিস্টানিটি নিয়ে ঘাটছি, আমি হিন্দুইজম নিয়ে ঘাটছি, আমি বুদ্ধিজম নিয়ে ঘাটছি, আমি মেজর যে চারটা রিলিজন আমি সবগুলো নিয়েই ঘাটতে তারপর আমি ইসলামকে চুজ করছি। সো এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন আপনি মুসলিম না, তখন সর্বপ্রথম হচ্ছে কি আপনার খুঁজে পাওয়া উচিত যে আপনার আসলে কোন ধর্মটা সত্য বা কিছু। এরপরে লেটস সে আপনি ওটা করবেন না, আপনি রাজি না, আপনার ধর্মই সত্য, ঠিক আছে। এখন আমার কয়েকটা আর্গুমেন্ট আছে। যদি আপনি যে ধর্মেরই হন, আপনি মনে করেন আমি কোনো ধর্মের নাম বলতেছেন, আমি ধরতেছি আপনি একটা এক্স ধর্ম ফলো করেন, যেটা মুসলিম ধর্ম না। এখন এই এক্স ধর্মতে আপনার অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে গিয়ে সাবজেক্টিভ, যেগুলো হচ্ছে গিয়ে করাপ্টেড। আপনার ধর্ম হয়তো বা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন যুগে তার বিভিন্ন জিনিস ইনফরমেশন অ্যাড করা হয়েছে ওইখানে, আবার সরানো হয়েছে। যদি ওইটায় একটা শব্দ অ্যাড করা হয়, এর মানে আপনার বই করাপ্টেড। কারণ হচ্ছে গিয়ে গডের যদি কিতাব হয়, আপনার এক্স রিলিজনের কিতাবে একটা শব্দ অ্যাড করা হয়েছে, মানুষ অ্যাড করছে, এর মানে আপনার কিতাব করাপ্ট হয়েছে, আপনার কিতাব মানুষের হাতে চেঞ্জ হয়েছে। এর মানে হচ্ছে কি আপনার কিতাবের যে যাই বলা হোক আপনার কিতাবে, ওইগুলো আইদার দে আর ট্রু অর দে আর ফলস। দ্যার ইজ আ 50-50 পসিবিলিটি যে এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। এখন এই ক্ষেত্রে আপনার পক্ষে কোনো মোরাল পার্টি তেমন শক্তভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে এইটা ঠিক এইটা ভুল। কারণ কি? কারণ হচ্ছে কি আপনি যদি বলেন ফর এক্সাম্পল আপনি এক্স ধর্ম ফলো করেন এবং এক্স ধর্মে আপনার লেখা আছে যে তুমি কখনো অহংকার দেখাবা না। এখন আপনি ধরেন ওই ধর্ম ফলো করে আপনি বললেন যে না ভাই আমি অহংকার দেখাইতে চাই না, ইটস ফাইন। বাট অ্যাজ এ নন এক্স ধর্ম বিলিভার আমি আপনাকে আর্গিউ করে বলতে পারি যে আপনার ধর্মে তো আরও অনেক কিছু বলা হয়েছে যে জিনিসগুলো আপনার ধর্মে অ্যাড করা, যেগুলো আপনার ধর্মের অংশ না। এর মানে দের ইজ এ হাই পসিবিলিটি আপনি যেটা ফলো করতেছেন ইটস রং। এর মানে হচ্ছে গিয়ে যে আপনি কখনো 100% শিওর হইতে পারবেন না আপনার আসলে কোনটা ফলো করতেছেন ওইটা আসলে ঠিক নাকি ভুল। যে কারণে আই থিঙ্ক সর্বপ্রথম, এটা শুধু অন্য ধর্মীয়দের জন্য না, আমি মুসলিমদের জন্য বলি, আপনার সর্বপ্রথম জানা উচিত নিজের ধর্মকে। আগে শিওর হন আপনি যে ইসলাম রাইট, ফলো করেন রাইট। আপনি কি আদৌ আদৌ আপনি সত্যই আছেন নাকি না। যখন আপনি 100% শিওর হইতে পারবেন, এখন আপনি পাইয়ে গেছেন যে ওকে আমার ধর্ম সঠিক, এর মানে এটা সব আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার ধর্ম কখনো করাপ্টেড হয় নাই, আমার ধর্মে কোনো নতুন কিছু অ্যাড করা হয় নাই, কিচ্ছু না। এর মানে এখন আমি ধর্মের জিনিসগুলো নিতে পারি। বাট যদি আপনি ওই এক্স ধর্মের বিলিভার হন এবং এক্স ধর্মে আপনার বিভিন্ন জিনিস আছে যেগুলো করাপ্টেড না, এবং ওই ধর্ম কে আনছে আপনি জানেন না ঠিকভাবে, যারা লেখছে ওই কিতাবটা তাদেরকে আপনি ঠিকভাবে জানেন না, বোঝেন না, এর মানে হচ্ছে গিয়ে দ্যার ইজ আ হাই চান্স আপনার যে মোরাল পার্টগুলো এগুলো হচ্ছে গিয়া কি বলে ডিবেটেবল, হাইলি ডিবেটেবল। এর মানে আপনি চাইলে অ্যারোগেন্ট হইতে পারেন, আপনি চাইলে অন্য মানুষকে মারতে পারেন, কাটতে পারেন, ব্লা ব্লা। কিন্তু গুড নিউজ ইজ যে অ্যাজ এ মুসলিম আমরা বিলিভ করি আমরা মানুষরা ইনেট মোরালিটি নিয়ে জন্মাইছি, আমাদের ইনেট ডিসপোজিশন আছে। সো ফর এক্সাম্পল এটা নিয়ে অনেক রিসার্চও আছে, যেখানে দেখা গেছে যে বাচ্চাদের আমরা যখন ছোটোবেলা বাচ্চা থাকি তখন আমরা যেটা করি আমরা বিভিন্ন ইনেট মোরালিটি নিয়ে আমরা জন্মাই। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা হয় যে আমরা অনেক কিছুতে বিলিভ করি যেটা আমাদেরকে কেউ শিখায় নাই। সো ফর এক্সাম্পল বাচ্চারা বিলিভ করে দেয়ার ইজ অনলি ওয়ান গড, বাচ্চারা বিলিভ করে দেয়ার ইজ এ হায়ার পাওয়ার এক্সেট্রা। এবং অ্যানাদার থিং ইজ যে বাচ্চারা এটাও মনে করে কি বাচ্চারা জানে কজ অ্যান্ড এফেক্টের লিঙ্ক। সো ফর এক্সাম্পল আমি যদি তার পিছন দিয়ে এসে তার কাঁধে এভাবে একটা ইয়ে দেই, তাহলে সে আমরা পিছে তাকাবে কী হইলো, কারণ সে জানে এটা একটা কজ যেহেতু আছে, মানে এফেক্ট যেহেতু হয়েছে মানে একটা কজ আছে, কেউ একটা কারণ আছে যে আমার করছে। তো বা একটা বাচ্চার সাথে যদি আমি একটা আপেল রাখি যদি হাতটা সরাই নেই, আপেলটা যদি ওইখানেই থাকে, তাহলে বাচ্চাটা ভয় পেয়ে যায় কী হলো, মানে এটা পড়ে না কেন নিচে। এর মানে কি? এর মানে হচ্ছে কি তার ইনেট ডিসপোজিশন আছে, সে জন্মাইছে বিভিন্ন মোরালিটি নিয়ে, মোরাল পার্টস নিয়ে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সে যখন মনে করেন কি বলে, এখন হ্যাঁ বাই দ্য ওয়ে এখানে একটা আর্গুমেন্ট অন্যদের থাকতেই পারে যে ভাই বাচ্চারা একটা কিছু করলে এর মানে তো ওইটা না যে সত্য হয়ে গেল। বিশেষ করে এইথিয়েস্টিক যারা আছে, যাদের ওয়ার্ল্ড ভিউ, তারা হয়তো বা বলবে যে ভাই এটা তো সত্য না হইতে পারে।
এখানে আমার আর্গুমেন্ট হচ্ছে গিয়ে যে প্লিজ আমাকে একটা ইউনিভার্সাল বিলিভ দেখান বাচ্চাদের যেটা ফলস। সো ফর এক্সাম্পল বাচ্চারা এমন কিছু একটা করে যেটা ইউনিভার্সাল সব বাচ্চারা করে এবং এটা মিথ্যা, এরকম আমাকে একটা দেখান, আমি চুপ হয়ে যাবো, আমার আর কোনো আর্গুমেন্ট নাই। বাট যদি আপনি দেখাইতে না পারেন তাহলে আপনার বুঝতে হবে যে আমরা ইনেট মোরালিটি নিয়ে জন্মাই, অ্যান্ড দেন আমরা যত বড় হই আমরা বিভিন্ন ধর্মের থ্রুতে আমরা আমাদের মোরালিটি, ধর্ম বা আমাদের সমাজ, এগুলো আমাদের বিভিন্ন মোরাল পার্ট আমাদের ঘুরাই দেয় বিভিন্ন দিকে। সো এই জন্য আমি বলবো যেহেতু আপনাদের ইনেট মোরালিটি আছে অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুসলিম হিসেবে আমি মনে করি, সেহেতু আপনি ন্যাচারালি আপনি জানেন যে আপনার অ্যারোগেন্ট হওয়া ঠিক না, আপনি ন্যাচারালি জানেন আপনার এটা করা ঠিক না, ওটা করা ঠিক না। অ্যান্ড আই থিঙ্ক যে আপনার ওই জিনিসগুলো স্টিক করা উচিত, কারণ আপনি জন্মাইছেন এই জিনিসগুলো নিয়ে। হয়তোবা কিছু চেঞ্জ আসছে, হয়তোবা আপনি তো সাইকোপ্যাথিক হয়েও যেতে পারেন আনফর্চুনেটলি, বাট আপনি মনে মনে আপনি জানেন যে আপনি যেটা করতেছেন এটা ঠিক না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি ওয়ে দ্যাট যেটার থ্রুতে আপনি আর কি নিজেকে অ্যারোগেন্স এবং বিভিন্ন খারাপ ইয়ে থেকে বাঁচাতে পারেন, কারণ আপনার ইনেট মোরালিটি। বাট তাছাড়া আপনি যদি পিওরলি আপনার ধর্মের উপর বেস করে থাকেন তাহলে আপনার সর্বপ্রথমে শিওর হতে হবে আপনি আদৌ সঠিক ইনফরমেশনের উপর আসেন কিনা। আর যদি থাকেন বেস্ট অফ লাক, আপনার কাছে সব সলিউশন আছে। যদি না থাকেন তাহলে আই উড সে যে আপনার একটু রিসার্চ করা উচিত।